সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা ছাত্র জনতার নতুন দলের সাথে একাত্মতা প্রকাশ করতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই সম্মেলন। রাজধানী আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতারা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যরা ছাত্র জনতার নতুন দলে যোগ দিয়ে নতুন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সময় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে বক্তারা। তার করাল রূপ নিয়ে আমাদের উপরে জেঁকে বসেছিল, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল। এটা আমরা বুঝতে পারি নাই, আমরা তো তখন চাকরিতে ব্যস্ত, কিন্তু স্টুডেন্টরা ঠিকই বুঝতে পেরেছে। আমাদের মানবিক চেতনা বা সামাজিক চেতনা, রাষ্ট্রীয় চেতনা, এসব সব দিকে আমাদের একটা জাগরণ দরকার। চলতি মাসে আসছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল, যে দল সব ফ্যাসিবাদদের রুখে দিবে। বিপ্লব বুলেটকে যেভাবে অতিক্রম করেছে তেমনি ব্যালট বিপ্লবেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন নাগরিক কমিটির আহ্বায়ক। আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সৃষ্টি করার জন্য আমাদেরকে একটি নতুন সংবিধান সৃষ্টি করতে হবে। এই সংবিধান সৃষ্টি করার জন্য একটি গণপরিষদ নির্বাচনের মধ্যে আমাদের যেতে হবে। পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। তাই দেশের সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই সিস্টেমগুলো বিভিন্নভাবে আবার মানুষের সামনে আসছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সিস্টেমগুলো প্রতিহত করতে হবে। সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায়, তাহলে সে অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অভেদ্য দুর্গে পরিণত হবে। এখন থেকে প্রত্যেকের নিজ নিজ এলাকায় নতুন দলের রাজনীতির কাজ শুরু করার আহ্বান জানান সার্জিস আলম। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।